আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করেছে। খবর আল জাজিরা। এদিকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে, আরব অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব অবৈধ। অবিলম্বে ইসরায়েলের যুদ্ধ অপরাধ বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান। তেহরানের চিঠি। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান। মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত সংশয় ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজার উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান সকাল সকাল বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে সেখানে আশ্রয় নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি গাজা যুদ্ধের নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইসরায়েলের 24 ঘন্টায় 135 ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে। হিজবুল্লাহর বিবৃতির বরাতে আল জাজিরা জানিয়েছে শনিবার সকাল থেকে উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণে শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে, ফলে শহরের নতুন অংশ অন্ধকারে ডুবে যায়। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাদ নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কারমেল অঞ্চলে কয়েকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হিসেবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায় লেবাননে। এতে এ পর্যন্ত 3,452 জন লেবানিজ নিহত এবং 14,664 জন আহত হয়েছে। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করেছে। খবর আল জাজিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তর অঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান বেহিত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা অবস্থান করছেন, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসেছে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্টাইল এলাকায় একটি 5তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে প্রায় 50 জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 43,846 ফিলিস্তিনি নিহত হয়েছে, আর লেবাননে নিহত হয়েছে প্রায় 3,500। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ইরানের। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে, আরব অঞ্চলে ইসরায়েলের অস্তিত্ব অবৈধ। অবিলম্বে ইসরায়েলের যুদ্ধ অপরাধ বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার 16 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ। সাম্প্রতিক সময়ে সিরিয়ার মাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, বিশেষ করে গত কয়েকদিন ধরে রাজধানী দামেস্ক এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বিদেশি দূতাবাস, নিরাপত্তা সদর দফতর এবং জাতিসংঘের অফিস রয়েছে। বৃহস্পতিবার মাজেহ পাড়ায় ইসরায়েলি হামলায় 13 সিরিয়ার নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দামেস্কের উপকণ্ঠে হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়। তাদের সবাই ইসলামিক জিহাদ প্রতিরোধ আন্দোলনের সদস্য, যারা সেখানে আশ্রয় নিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধের সম্প্রসারণ এবং সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সরকারের আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের বারবার এবং স্পষ্ট লঙ্ঘন। এসব আক্রমণ জাতিসংঘের সনদ অনুসারে স্পষ্টভাবে অনুপ্রবেশ হিসেবে বিবেচনা করা এবং জরুরি পদক্ষেপের প্রয়োজন। হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের কাছে জবাবদিহি চাইতে হবে। ইরানি মুখপাত্র বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং নারী ও শিশুসহ নিরপরাধ লোকদের গণহত্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারীরা অপরাধের সাথে জড়িত এবং সহযোগী বলেও উল্লেখ করে বাঘাই বলেন, এই অঞ্চলের জনগণ এবং ইসলামী উম্মাহ আমেরিকাকে ইহুদিবাদী শাসকের বৃহত্তম অস্ত্র এবং রাজনৈতিক সমর্থক হিসেবে বিবেচনা করে। মার্কিনেরা ইসরায়েলের অপরাধের অংশীদার এবং সহযোগী। ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, তেহরানের চিঠি। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে ইরান। মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত সংশয়ে ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ।
ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি শনিবার এই তথ্য জানায়। এর আগে সেপ্টেম্বর সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্কবার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকায় থাকে সুইজারল্যান্ড। এনবিসি জানায়, গত জুলাইয়ের মধ্যে বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তার উপর জোর দেয় পেন্টাগন। সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারে হুমকি রয়েছে। গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামের একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, 2020 সালের ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্ত হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করেন তারা। ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।